मेरे कमली वाले का घर तो है मदीने में, मेरे कमली वाले का घर तो है मदीने में, हाँ मगर वो रहते हैं आशिकों के सीने में। बोलें सुभान अल्लाह। অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাসা কোথায়? ওনার বাসা কোথায়? মদিনায়। যারা হজ করতে গিয়েছেন আছেন তো এখানে? কেউ আছেন যারা হজ করতে গিয়েছেন? হাজী সাহেবরা চলে গেছে। আলহামদুলিল্লাহ, নবীর মিলাদুন নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও হজ করার তৌফিক দান করুন। বলুন আমিন। तो उर्दू कवि बोलते हैं जे मेरे कमली वाले का घर तो है मदीने में, हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। অর্থাৎ কবি বলতেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হচ্ছে মদিনা, ওনার আগমন হয়েছে মক্কায়, আগমন হয়েছে মক্কায়, হিজরত করেছেন মদিনায়, স্থায়ী ওনার বাসা হয়েছে কোথায়? মদিনা। তো মেরে কমলি ওয়ালে কা ঘর তো হ্যায় মদিনে মে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হলো মদিনায়। কিন্তু কবি বলতেছে হ্যাঁ মগর वो रहते हैं, হ্যাঁ মদিনা শরীফ ঠিক আছে কিন্তু উনি থাকে মুমিনों के सीने में, অর্থাৎ মুমিন মুসলমানের সিনায় থাকে। বলেন সুবহান। ওই নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? যারা বলেন নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না? প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে তো যেখানে থাকবেন সেখানে আপনার অন্তরে নবী থাকবে, ঠিক কি না? এই থাকার ক্ষমতা দিয়েছেন কে? থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। আমরা প্রশংসা করব কার? জোরে কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে সৈয়দপুর, নীলফামারী সৈয়দপুর থানা হতে এই পাটগ্রাম ঘোনাবাড়ি পর্যন্ত আসার যে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে এখানে আসার বসার যে তৌফিক দিয়েছেন, তাই আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু কম আছে, জোরে দেন আলহামদুলিল্লাহ। ঈদ মানে খুশি। আমরা মাহফিল পেয়ে খুশি না বেজার? জোরে বলেন। এখানে মাহফিল যে হচ্ছে খুশি না বেজার? সৈয়দনা মুজাদ্দিদে আল ফিসানি, ইমামে মাকতুবাতে রব্বানি, বইয়ের নাম হচ্ছে ইমামে মাকতুবাতে রব্বানি, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড সৈয়দনা মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের দিন শরীয়ত সম্মত ইসলামী শরীয়ত মোতাবেক যদি কেউ পালন করে, এই ঘোনাবাড়িগণ আলহামদুলিল্লাহ এখানকার এলাকাবাসী সাহায্য সহযোগিতা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সামিয়ানা লাগিয়ে, স্টেজ বানিয়ে আলহামদুলিল্লাহ নবীর মিলাদ দিয়েছে, নবীর মিলাদুন নবী পালন করতেছে। তো সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে শরীয়ত সম্মত মিলাদুন নবী পালন করা 100% জায়েজ জায়েজ জায়েজ। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে? সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তর্কে যাবেন না, ফিতনা ফাসাদে যাবেন না, ঠিক আছে? ইসলাম শান্তি ধর্ম। ইসলাম, ইসলাম আছে না কোরআন শরীফে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম শান্তি ধর্ম। তা আমরা মাহফিলে বসে শান্তির কথা বলতে চাই কি চাই না? যারা বলেন শান্তির কথা বলতে চাই কি চাই না? তো শান্তি যেখানে সেখানে আরাম, সেখানে আল্লাহর রহমত, সেখানে আল্লাহর বরকত। বিদায় শান্তি যখন আসবে, মানুষকে দেখবেন লক্ষ কোটি টাকার মালিক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, সবকিছু আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনে শান্তি নাই। মনে শান্তি নাই। টাকাগুলো কোনো কাজে আসবে? টাকাগুলো কোনো কাজে আসবে? টাকাগুলো কোনো কাজে আসবে না। বিদায় এই জন্য মনের শান্তিটা সবচেয়ে বড় শান্তি। তো ইসলাম হচ্ছে কোন ধর্ম? শান্তি ধর্ম। আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ দিয়ে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, সূরা ইউনূসের 11 পারা। কয় নম্বর পারা? 11 পারা, 14 পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা। ওই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা মুখস্থ পড়েছি তো, আপনারা দেখেছেন, নাহলে অনেকে আমার মনে করবেন যে হুজুর কোথায় থেকে পড়লো। এই দেখেন আয়াতে কারিমা এখানে আছে না, এখানে আছে, দেখেন এখানে ওই আয়াতে কারিমা এখানে আছে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণাকার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন 11 পারা 14 নম্বর পৃষ্ঠা 58 নম্বর আয়াত হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ও হাবিব, ও আমার প্রিয় হাবিব, আপনি ঘোষণা দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলতেছেন ঘোষণা দেওয়ার জন্য? কাকে বলতেছেন? আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাবিব আপনি বলে দেন, তারা মুসলমানগণকে বলে দেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং রহমত পেয়ে এটার মধ্যে মহাজন খুশি করে। বলেন সুবহানাল্লাহ। খুশি কম না বেশি? কম না বেশি? বেশি। মহাজন খুশি করে। এই খুশির মধ্যে শরীয়ত সম্মত যদি আপনি খুশি করবেন, যত প্রকারের খুশি করেন শরীয়ত সম্মত, কিন্তু বারবার আমি এটাই বলতেছি, ইসলামী শরীয়ত সম্মত যখন আপনি খুশি করবেন, আলহামদুলিল্লাহ, যত বড় খুশি করবেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? ঘোষণাকার আল্লাহর ঘোষণা। রাসূলকে বলতেছেন, রাসূল আপনি বলেন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং রহমত পেয়ে তারা যেন খুশি করে, আর এই খুশি তাদের জন্য হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি তাদের জন্য সমস্ত সঞ্চয় থেকে অতি উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। একটা আয়াতে কারিমা গেল তো খুশি আল্লাহ রাব্বুল আলামিন, এখানে ফজল এবং রহমত আল্লাহ, এটাই না বলবে তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম খুলবেন, আছে না এই কোরআন শরীফ? প্রথমে যখন খুলবেন কোন সূরা আসবে? সূরা ফাতিহা। মাশাআল্লাহ। কোরআন শরীফ খুলবেন প্রথমে তো সূরা কি আসবে? সূরা ফাতিহা, আছে না? সূরা ফাতিহা প্রথম আয়াতে কারিমা আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের খালিক এবং মালিক। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র জাহানের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও আমার প্রিয় হাবিব, আমি যেখানে আমার রুবুবিয়ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত কোন জায়গায় বাদ আছে? কোন জায়গায় বাদ আছে? উনি যে খালিক এবং মালিক, কোন জায়গায় বাদ আছে? 7 আকাশের উপরে, 7 জমিনের নিচে, জমিনের উপরে, আকাশের নিচে, আকাশের উপরে, জমিনের নিচে, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, উনি যে খালিক, উনি যে মালিক, এটার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোরআনে কারীমের আয়াতে কারীমা কোনো সন্দেহ নাই, উনি খালিক এবং মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও আমার প্রিয় হাবিব, যেখানে আমার রুবুবিয়ত রয়েছে, যেখানে আমি মালিক আছি, যেখানে আমি খালিক আছি, আমি সৃষ্টিকর্তা আছি, আমার রুবুবিয়ত রয়েছে, সেই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে সূরা আম্বিয়া 10 নম্বর পৃষ্ঠা, কত? 17 পারা 10 নম্বর পৃষ্ঠা, কত? 17 পারা 10 নম্বর, না হাফিজ সাহেব, বুলবুল হাফিজ সাহেব আছে, যেখানে যারা হাফেজ কোরআন আছে তারাই দেখবেন এই সূরা আম্বিয়া 10 নম্বর পৃষ্ঠা, দেখেন আয়াতে কারিমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমগ্র জাহানের খালিক এবং মালিক। তো যেখানে ওনার রুবুবিয়ত রয়েছে, 7 সমুদ্রের নিচে ওনার রুবুবিয়ত রয়েছে, 7 আসমানের উপরে ওনার রুবুবিয়ত রয়েছে, সেই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া কোরআনে কারীমের 17 পারা 10 পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার যেখানে রুবুবিয়ত রয়েছে,
আমি আপনাকে বাদ দিব না হাবিব। বিদায় ওখানে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আমি আপনাকে পাঠাই নাই, কিন্তু সমগ্র জাহানের জন্য আপনাকে রহমত স্বরূপ করে আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সব জায়গায় রহমত আছে কিনা? আল্লাহর রুবুবিয়ত যেখানে, প্রিয় নবী রহমত সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। বিদায় আলহামদুলিল্লাহ, আজকে যে আমরা মাহফিলে এসেছি, আমরা রহমত চাই কি চাই না? আমরা রহমত চাই কি চাই না? কার দরকার নাই একটু হাত তুলেন তো দেখি। আমি বললাম কার দরকার নাই? বুঝে নাই কার দরকার নাই? সবার দরকার আছে, সবার রহমত দরকার আছে। আর একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এগুলা খালি হালকা একটু তরজমা এবং ব্যাখ্যা করে তারপর আমি শুরু করে দিচ্ছি। যে কোরআনে কারিমের 30 পারা, কোরআন শরীফ 30 পারা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, যে তিনি বলতেছেন যে তোমরা নেয়ামত পেয়ে ওই নেয়ামতের বিশাল চর্চা করো, বিশাল চর্চা করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমাদের হাত একটি নেয়ামত, আঙ্গুল একটি নেয়ামত, নখ দেওয়া আছে নেয়ামত, চোখ দেওয়া আছে নেয়ামত, জবান দেওয়া আছে নেয়ামত, নাক দেওয়া আছে নেয়ামত, মাথা আছে নেয়ামত। মাথায় এই যে শিরা আছে, সামান্য সামান্য ভেন আছে, এগুলো আল্লাহর নেয়ামত। পা আছে, সবকিছু দিয়েছেন নেয়ামত। এই নিয়ামত কি? এই নিয়ামতের ব্যাপারে বলা হচ্ছে, আরে সমগ্র জাহানের নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এই পৃথিবী বুকে আগমন করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আখির নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন মন খারাপ। কি দেখলেন? মন খারাপ। সাহাবী, বিশিষ্ট সাহাবী, যার সন্তান দুইটি সন্তানকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত করেছিলেন। আমাদের প্রিয় নবী জীবিত করেছিলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসে দেখতেছেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ, ওনার মন মেজাজ ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জাবির, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমার আজকে মন উৎফুল্ল না, তোমার মন খারাপ দেখতেছি, ব্যাপার কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন খারাপ আছে, আমার মন বেশি ভালো না। কেন ভালো না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা একটু খারাপ আছে, মন মেজাজ ভালো না। কেন ভালো না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা শহীদ হয়ে গেছে, পিতার শোকে আমার মন মেজাজ খারাপ আছে। বিদায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাসায় কয়েকটা বোন আছে, আমার পিতা কিছু ঋণ করে গিয়েছে, এই জন্য আমি টেনশন করতেছি, এই জন্য আমার মন খারাপ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জাবির, মন খারাপ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা ঋণ করে গিয়েছে, ঋণ করে যাওয়া যাবে? বলেন তো। এখন দেখা যায় অনেক টাকার মালিক মারা যাওয়ার পরে দেখা যায় অনেক ঋণী দাঁড়িয়ে যায় না? এগুলো এক টাকাও ঋণ নিয়ে যাবেন না, নালে কোনো উপায় নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাবির, তোমাকে এমন একটা কথা বলবো আমি, যাতে তুমি খুশি হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাবির, শুনো, তোমার পিতা যে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হিজাবের মধ্যে
কারো সাথে কথা বলেনি, কিন্তু তোমার পিতা আমার সাথে উহুদের ময়দানে যে ছিল, বিদায় তোমার পিতা যে শহীদ হয়েছে, জিহাদ করে যে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার পিতার সাথে একেবারে প্রকাশ্যভাবে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যভাবে কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছেন, আর আমার পিতার কি ইচ্ছা ছিল একটু বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যিনি নবী হবেন এগুলা কথা বলতে পারবেন, আর যে নবী হবে না এগুলা কথা বলতে পারবে না। বিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পিতা কি, আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছে জানো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আব্দুল্লাহ, তুমি কি চাও, তোমার আশা কি, তোমার তামান্না কি, তোমার আকাঙ্ক্ষা কি আছে? তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ আপনি আমাকে পুনরায় দুনিয়াতে পাঠান, পুনরায় জিহাদের ময়দানে পাঠান। আমি জিহাদের ময়দানে যাব, আমাকে তরবারি দিয়েন, আমি জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করব, পুনরায় আমি শহীদ হব। এইটাই আমার ইচ্ছা, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি আবার আকাঙ্ক্ষা করেছো, দ্বিতীয়বার আর আমি পরীক্ষা নিতে চাই না, যেহেতু তুমি পরীক্ষায় পাস করেছো, এটাই তোমার জন্য ফাইনাল। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাইতে চাও। বলেন সুবহানাল্লাহ। সেখানে যাইতে পারো। বিদায় আলহামদুলিল্লাহ সময় বেশি হয়ে গেছে। একটা হাদিস শরীফ যেহেতু পড়েছি, দোয়া করে দেব যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার নবীর শানে তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার জায়গা, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয়, তোমার ফ্রেন্ড, তোমার বন্ধু বান্ধব সকল চাইতে সর্বোত্তম মহব্বত নবীর সাথে যদি না হয়, লা ইউমিনু, তুমি কোনোদিন মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তিনি বলতেছেন যেহেতু মিলাদুন নবী আছে, নবীর একটু ইয়া বলে দিই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন আগমন করেছেন, সিজদা অবস্থায় এসেছেন। কি অবস্থায়? সিজদা অবস্থায় এসেছেন। মা বোনরা যেহেতু শুনতেছে, আপনারাও আছেন আলহামদুলিল্লাহ। সিজদা অবস্থায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। তো সিজদা ভালো না খারাপ? জোরে, সিজদা ভালো না খারাপ? ভালো। তো আমরা সিজদা করতে চাই কি চাই না? আমরা সিজদা করতে চাই কি চাই না? সিজদা। তো সিজদা করলে নামাজ লাগবে কিনা? জোরে বলেন। না খালি যাই সিজদা করব? বলেন, খালি যাই সিজদা করব? নামাজ পড়তে হবে। নামাজ আফজালুল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াক্ত মতো, সময় মতো, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা নামাজ চাই কি চাই না? আমরা মিলাদুন নবীও চাই, আমরা নামাজও চাই, আমরা মিলাদুন নবীও চাই, মা বাবার খিদমত চাই, আমরা মিলাদুন নবী চাই, আমরা বড়দের সম্মান করতে চাই, আমরা মিলাদুন নবীও চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। নামাজ পড়বেন, নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যখন নামাজ পড়বেন আপনার সুরত দেখবেন, আপনি যখন নামাজ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মত তুমি ওযু করো। এইজন্য আমি মহামারী করোনার সময় 2020 সালে আমি যে বলা না যে 8 সেকেন্ড 10 সেকেন্ড হাত ধো দিতেছিল না, বলতেছিল না যে 10 সেকেন্ড হাত ধো, সাবান দিয়ে হাত ধো, আমি এর খেলাফ ছিলাম, আমি এর বিপরীত ছিলাম। আমি এটাই বলতেছিলাম যে 1500 বছর পূর্বে মদিনাওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এখন 10 সেকেন্ড হাত ধোয়ার জন্য বলতেছো। আমাদের নবী বলেছেন মুহাম্মদ তোমরা ওযু করো। বলো সুবহানাল্লাহ। তোমরা ওযু করো। ওযু করলে কি হবে? আপনি যখন হাত ধোবেন
ও নামাজের জন্য এখন নামাজ পড়েন নাই, নামাজে এখন দাঁড়ান নাই, নামাজে ওখানে স্থানে যান নাই, বিদায় ওযু করতেছেন। এই হাত যখন ধোবেন, এই হাতের যত গুনাহ আছে এই ওযুর পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন কুলি করবেন, এই মুখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পানির সাথে শেষ করে দিবেন। আপনি যখন নাকে পানি দিবেন, এই নাকের যে গুনাহ, এক একটা অঙ্গের গুনাহ আপনার এখানে শেষ করে দেওয়া হবে। বিদায় আপনি মুখ ধোবেন, মুখের গুনাহগুলো পানির সাথে ঝরিয়ে দেওয়া হবে। হাত ধোবেন, হাতের সাথে যে পানি পড়বে, ওযুর পানি যে পড়বে, ওই পানিগুলো গুনাহর সাথে ঝরিয়ে দেওয়া হবে। আপনি মাথা মাসিহ করবেন, ওই মাথার গুনাহগুলো পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিশিয়ে দিবেন। বিদায় আপনি ওযু যখন করবেন, ওযু ব্যক্তির চেহারা এবং ওযুবিহীন চেহারা এক হবে? এক হবে মুরব্বি? ওযু ব্যক্তির চেহারা এবং ওযুবিহীন চেহারা এক হবে? নামাজি ব্যক্তির চেহারা আর নামাজবিহীন চেহারা এক হবে? জোরে বলেন এক হবে? একজনকে বললাম যে নামাজ পড়েন, হুজুর নামাজ পড়ি। নামাজ পড়েন? হ্যাঁ। কয় ওয়াক্ত পড়েন? বলছে হুজুর শুধু শুক্রবার পড়ি। কি বলতেছে? শুধু শুক্রবার। এরকম আছে না আমাদের সমাজে? আছে কিনা বলেন তো? শুধু শুক্রবার নামাজ আছে? শুধু শুক্রবার নামাজ আছে? মিলাদ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিলাদুন নবী করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এগুলো আমাদেরকে তওবা করে আসতে হবে, ঠিক কিনা? নাহলে অনেকে বলবে যে মিলাদুন নবী করে নামাজ পড়ে না, যে মিলাদ করব, নামাজ পড়ব। নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে সর্বপ্রথম যখন তাশরীফ আনলেন, আগমন করলেন, মা আমেনা উনার মা বলতেছে যে আমার সন্তান সিজদা অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সিজদা করতে চাই কি চাই না? সিজদা করতে তো সিজদা করবেন। কোথায় সিজদা করবেন? মসজিদে। কোথায়? কোথায়? সিজদা শুধু আল্লাহর জন্য। কার জন্য? মাজারে না। মাজারে কোনো সিজদাই চলবে না। মাজারে কোনো সিজদা চলবে না। আর যে পাগল হবে সেই সিজদা করে। মাজারে কোনো সিজদা নাই, শুধু সিজদা আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি সিজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী করবে, ও ফেরেশতারা দেখো আমার বান্দা দেখো কি করতেছে। তখন ফেরেশতারাই বলবে যে আল্লাহ ওযু করেছে, ঠান্ডা লাগেনি? ঠান্ডা লেগেছে, তারপরে ওযু করেছে। কোথায় দাঁড়িয়েছে? আল্লাহ মুসাল্লায় দাঁড়িয়েছে। কোথায় এসেছে? মসজিদে এসেছে, তোমার ঘরখানিতে এসেছে। সে কোরআন তেলাওয়াত করতেছে, রুকু করতেছে, সিজদায় গিয়েছে। সিজদায় গিয়েছে, কাকে সিজদা দিচ্ছে? তখন ফেরেশতারা বলতেছে যে আল্লাহ আপনাকে সিজদা দিচ্ছে। যারা বলে সুবহানাল্লাহ, আপনাকে সিজদা দিচ্ছে। বিদায় আপনাকে যখন সিজদা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোমরা কি জানো ও আমাকে কি দেখেছে? ফেরেশতারা বলবে না, দেখে নাই। তো না দেখে সিজদা, না দেখে সিজদা। তোমরা সবাই সাক্ষী থাকো, এই সিজদা দেওয়ার কারণে, এই নামাজ পড়ার কারণে, আমাকে খোদা মানার কারণে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বেন অবশ্যই, রোজা রাখবেন অবশ্যই, মাহে রমজান মাসের রোজা রাখবেন অবশ্যই। সাহেবে নিসাব যদি হয়ে যান তাহলে যাকাত দিবেন অবশ্যই। যাকাত দিবেন, যাকাত দিবেন অবশ্যই। আর যদি যাকাত না দেয় নামাজ হবে? যারা বলেন যদি যাকাত না দেন নামাজ হবে? নামাজ হবে না। মা বাবার খিদমত করবেন। কি করবেন? মা বাবার খিদমত করবেন। মা বাবার খিদমত করবেন, নামাজ পড়বেন, প্লাস পয়েন্ট হবে। আর নামাজ পড়বো, মা বাবার খিদমত করব না, তাহলে ওটা আল্লাহ খুশি হবেন না। মা বাবার খিদমত অবশ্যই করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মাহে রমজান মাসের রোজা রাখা ফরজ। সকল মানুষকে ঈমান আনা ফরজ। সাহেবে নিসাব হয়ে গেলে যাকাত দেওয়া ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, মক্কা মদিনা পৌঁছার যদি আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, সে অর্থ যদি দিয়ে দেয়, তার উপরে হজ করা ফরজ। তো হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মাহে রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ রাখা, নামাজ পড়া ফরজ, সকল মানুষকে ঈমান আনা ফরজ। তেমনি ভাবে কুড়ের ঘরের ভিতরে আপনাদের বড় বাবা বড়ি মা আছে, ওই মাকে খিদমত করা প্রত্যেক সন্তানের উপরে ফরজ। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক সন্তানের উপরে ফরজ। বিদায় অনেক কথা ছিল, আর কি কথা বলবো? এটাই বলবো যে 4টি আমলে রাখবেন যে আল্লাহর ইবাদত। 1 নম্বর আল্লাহর ইবাদত। এই ইবাদতের মধ্যে নামাজ আছে কিনা?
নামাজ আছে। 2 নম্বর নবীর মুহাব্বত, 2 নম্বর নবীর মুহাব্বত। 3 নম্বর মা বাবার খিদমত, 3 নম্বর মা বাবার খিদমত। 4 নম্বর হচ্ছে আউলিয়া ইকরামদের আদব, ঠিক কিনা? আউলিয়া ইকরামদের আদব। বিদায়, আর কিছু না, আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। অত্র এলাকায় যে জওয়ান ভাইরা, যুবক ভাইরা এই যে মাহফিল ডেকেছে, মাহফিল করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর করাইতে আমরা চাই কি চাই না? প্রত্যেক বছরে মাহফিল চাই কি চাই না? করাবেন, এটাতে কোনো ক্ষতি নাই। আর লাভ কত আছে আমি বলে দিতাম, অনেক লাভ। আরে এমন লাভ, নবীর মিলাদের খাতিরে, নবীর আগমনের খুশিতে আপনার কলবটা যদি অন্ধকার হয়ে গেছে, এই মিলাদুন নবীর খাতিরে, এই মাহফিলের, ওয়াজ মাহফিলের ওসিলায়, কোরআনের মাহফিলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কলবটা নূরুন আলা নূর পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু না বলে এখানে আমার অসমাপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন।